নমস্কার বন্ধুরা, আমি সোনাই। সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন পটলের সিজন হওয়ার কারণে আমরা বাড়িতে বিভিন্ন রকম পটলের রেসিপি বানিয়ে থাকি। আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য সবার প্রথম 5টি পটল নিয়েছি আর তার ছালগুলো চেঁচে নিয়েছি। এইবার দুটুকরো করে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার পটলের থালাটা সরিয়ে রেখে আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেই আলু সেদ্ধটা ম্যাশ করে একটা জামবাটিতে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কার কুচি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ম্যাগি মশলা। আমি একটু ঝালের পরিমাণটা কম নিয়েছি, আপনারা বেশি চাইলে অল্প একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করে নিতে পারেন। এইবার নিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা পটল এবং একটা চামচের সাহায্যে সেই পটলগুলোর দানা সহ শাঁসটা বের করে সেই সেদ্ধ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি। আমি আবারও একটা তুলে দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে খুবই হালকা চাপ দিয়ে ওপরের শাঁসটুকুই শুধু তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে সব পটলের শাঁসগুলোই বের করে নিলাম। এবার এগুলো সরিয়ে রেখে সেদ্ধ আলুর বাটিটা আবারও সামনে নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। আমি একটা ডিমের পুরোটা দেবো না, হাফটা মতো দিয়ে দিচ্ছি এবং বাকিটা সরিয়ে রাখছি, যদি প্রয়োজন হয় তাহলেই দেবো। সব কিছুকে একসাথে মাখাতে শুরু করলাম, কিন্তু না, আমি তো নুনটা দিতে ভুলেই গিয়েছি, তাই আমি এখানে স্বাদ মতো হাফ চামচ নুন অ্যাড করে নিলাম। আবারও সব কিছুকে হাতের সাহায্যে চেপে চেপে মাখাতে শুরু করলাম। চেপে চেপে বলার কারণ পটলের দানাসহ শাঁসটা সেদ্ধ আলুর তুলনায় একটু বেশি পরিমাণ শক্ত, তাই একটু চেপে চেপে মাখালে মাখানোটা অনেক বেশি সুন্দর হবে। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে। এতে আর ডিম দেওয়া যাবে না, তাই আমি ডিমটা সরিয়ে নিলাম। এবার শাঁস বের করে নেওয়া পটলের খোলা একটা হাতের মধ্যে নিয়ে আলুর পুরটা সুন্দরভাবে চেপে বসিয়ে দিচ্ছি, যাতে দানার জায়গাটুকু পূরণ হয়ে যায়। এই দেখুন সুন্দরভাবে শাঁসের জায়গাটুকু পূরণ করে নিয়েছি। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। একটা পটল নিয়ে নিলাম এবং এই দেখুন আলুর পুরটা এইভাবে ভরে নিলাম। একটু চেপে দেব, যাতে ভেতরে কোনো রকম ফাঁকা যেন না থেকে থাকে, এবং ওপরটাও এইভাবে হাতের সাহায্যে সমান করে নেবো। একই পদ্ধতিতে আমি সব পটলগুলো পুর ভরে নিয়েছি। এদিকে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এই পুর ভরা পটলগুলো ভাজার জন্য কোনো রকম তাওয়া বা এরকম সমান জায়গা হলে পটলগুলো ভাজতে সুবিধে হয়। তাই আপনারা কড়াইয়ের পরিবর্তে এরকমই কিছু নেওয়ার চেষ্টা করবেন। পটলের যে দিকটা আলুর পুর ভরে নিয়েছি সেই দিকটা নিচের দিক করে গরম তেলের উপর একটা একটা করে সব পটলগুলো বিছিয়ে নিলাম। মিডিয়াম তাপে 1 মিনিট ভেজে নেওয়ার পর পটলগুলো উল্টে নিচ্ছি। অবশ্যই গ্যাসের তাপমাত্রাটা মিডিয়াম টু লো রেখেই পটলগুলো ভেজে নিতে হবে। খুব হাই হিটে ভাজলে পটলগুলো লাল হয়ে গেলেও সেদ্ধ কিন্তু হবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, তবেই খেতে সুন্দর এবং মচমচে হবে। এবার একটা একটা করে প্লেটের ওপর তুলে নিলাম। তো যাই হোক, রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।